আজকে আমরা চলে এসেছি গোদরেজের 180 লিটার সিঙ্গেল ডোর একটা ফ্রিজের কাজে। কাস্টমার আমাদের ফোনে জানিয়েছিলেন যে ওনার ফ্রিজটা চলছে না, ডেড একদম। তো কাস্টমারের ফ্রিজের এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আজকে চলে এসেছি। এসেই আমরা কম্প্রেসারের কাছে ক্লাব মিটারটা লাগিয়ে দিলাম ভোল্টেজটা চেক করার জন্য, কারণ আগের থেকে এসে আমরা থার্মোস্টাট, রিলে, ওভারলোড এগুলো সব চেক করে নিয়েছিলাম, কারণ সব কিছুই ঠিকই। দেখুন ক্লাব মিটারে ভোল্টেজ 246 শো করছে। এতে আমাদের কম্প্রেসারটা চলা উচিত, কিন্তু কম্প্রেসার স্টার্ট নিচ্ছে না, তার মানে ওটা কম্প্রেসারটার প্রবলেম আছে। এই কম্প্রেসারটা আমি 8 মাস আগে লাগিয়েছিলাম। যেহেতু কম্প্রেসারের ওয়ারেন্টি 1 বছর থাকে, তো আমি এই কাস্টমারটাকে কম্প্রেসারটা ফ্রিতে চেঞ্জ করে দিব, কিন্তু 4-5 দিন টাইম লাগবে। কম্প্রেসার শুধুমাত্র ভোল্টেজ ফ্ল্যাকচুয়েটের কারণে খারাপ হয় না। কেউ যদি কারোর বাড়িতে অনুষ্ঠান হলে অনেক সময় জেনারেটরের মাধ্যমে যদি ফ্রিজ চালানো হয়, কিংবা হয়তো ওয়েদার খারাপ থাকলে বাজ টাচ পড়লে যদি ফ্রিজে লাইন দেওয়া থাকে, সে কারণেও হতে পারে। এবং অনেক সময় অনেক কাস্টমার ফ্রিজের বরফ তুলতে গিয়ে ডিপ চেম্বার ফুটো করে ফেললে তারপরে যদি ফ্রিজ বেশিক্ষণ চালানো থাকে, তখনও কম্প্রেসার খারাপ হতে পারে।